সালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল শুরুতেই। তো এই দিনটা হচ্ছে 31শে ডিসেম্বর, ছিল প্রচণ্ড কুয়াশা। তো একটা শীতের দিন কিভাবে এলোমেলো ফাঁকিবাজি একটা দিন পার করলাম, তো ওই দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেক কুয়াশা ছিল আর অনেক শীত ছিল। এটা কিন্তু সকাল 7টা নাগাদ আমি ক্যামেরাটা অন করেছি, তারপরেও দেখুন কতটা কুয়াশা। তো এদিকে আমার না অনেকগুলো ফুল ফুটছিল, গোলাপ ফুল, তো ফুলগুলো ঝরে যাচ্ছে। তো এখানে দেখুন দেখা যাচ্ছে কত কুয়াশা, মানে কি বলবো, এত বাতাস, কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারি না। তো যাই হোক, এরকম কুয়াশার মধ্যে ঠান্ডায় একটু সাবধানে থাকবেন যাদের ছোট বাচ্চা আছে। তো আমাদের বাড়িটা হচ্ছে মাঠের সাইডে, এই জন্য আরও কিন্তু বেশি শীত অনুভূত হয়। তো এখানে হচ্ছে সকালবেলা আমি মানে উঠে দেখি কুয়াশায় মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। তো সিঁড়িটা একদম বৃষ্টির মতো, মানে ছোট ছোট একবারে। তো দিলেই দেখেন মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছিল, বা আমি মুছতেছি পানি দিয়ে, কিন্তু না, ন্যাকড়াটা দিয়ে জাস্ট একটা ডলা দিলেই বোঝা যাচ্ছে যে কতটা কুয়াশা পড়ছে। তো এই হলো অবস্থা। তো যারা ভিডিওটি দেখা শুরু করছেন, সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিও শেষে একটা কমেন্ট রাখবেন। তো এখানে হচ্ছে আমি সিঁড়িটা একটু নিয়ে ক্লিন করে নিচ্ছি, মানে কুয়াশাটা যে দেখা যাচ্ছিল ওটা দিয়েই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো পুরো সিঁড়িটাই আমি হচ্ছে মুছে নিচ্ছি। তো যারা গ্রামে থাকেন তারাই বুঝবেন যে আসলে শীতটা কতটা, মানে কি বলবো, মানে এত শীত, প্রচণ্ড শীত। আর হচ্ছে যদি বাড়িটা আরও মাঠের কাছে বা নদীর সাইডে হয় তাহলে তো আরও বেশি শীত হয়। তো এরকম দিনে কিন্তু আমরা সবাই অলসভাবেই কাটিয়ে দিই, বেশিরভাগ হচ্ছে কাজকর্ম তেমন একটা করা হয় না। তো আমি হচ্ছে ভাবলাম এই অলস একটা দিন আপনাদের সঙ্গে কাটিয়ে দিই, মানে কীভাবে কাটালাম সেটা শেয়ার করি। তো আমি হচ্ছে পুরো সিঁড়িটা এখন পরিষ্কার করে নিয়ে, মানে রান্না বান্না এত সকাল আর কিছু করব না, কারণ বাচ্চারা উঠে অনেক দেরি করে ঘুম থেকে। তো যাই রান্না করি ওরা উঠতে উঠতে কিন্তু অনেকটাই হচ্ছে মানে ঠান্ডা হয়ে যাবে। শীতের সিজনে কিন্তু ঠান্ডা কিছু খাইতে ভালো লাগে না অতটা। তো ভাবলাম ওরা ওঠার পরেই আমি রান্নাটা করব। তো যাই হোক, আমি সিঁড়িটা একটু মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে চলে আসছি, মানে ওই গেঞ্জিটা আবার ধুয়ে রেখে দেবো এই জন্য। তো অনেক অন্ধকার ছিল, তো ভাবলাম যে মানে যেভাবে আছে ওভাবে আমি ভিডিওটা শ্যুট করি। তো এদিকে হচ্ছে দেখুন মাঠের দিকে একটু যাচ্ছি ঘুরতে, আপনাদের দেখাবো বলে। মনে হচ্ছে যে বৃষ্টিতে আমার পাতাগুলো একবারে ভিজে গেছে। তো আজকে মানে এত শীতের মধ্যে আর কোনো কাজ আমি করতেছি না। সকালবেলা একটু এদিকে ওদিকে ঘুরবো। তো আমি চলে আসছি আমার মানে যাদের বাড়িতে, মানে ভাসুরদের ওইখানে। ওনারা আবার সকালে উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছে। তা আমি আবার আগুন দেখে আবার লোভ সামলাতে পারিনি, তো একটু আগুনের কাছে বসে একটু হাতটা একটু গরম করে নিলাম। কি বলবো, আসলে এতটা শীতের মধ্যে কিন্তু সবারই যারা গ্রামে থাকে তাদের কিন্তু মনে হয় একটু আগুনের কাছে যাই, মানে এটা একটা লোভের মতো। তাই এরা আবার সকালে একজন হচ্ছে ভাত রান্না করতেছে, আর একজন হচ্ছে পরোটা বানাচ্ছে। তো উনি আবার মানে বড় ভাবি, উনি আবার তেমন একটা পারতেছিল না। তো আমি আবার ওনাকে একটু হেল্প করলাম, যে আমার তো কাজ নাই, আমি একটু আপনাকে হেল্প করি। তো যাই হোক, ওনাদের হেল্প টেল্প করে আমি আবার চলে আসছি। তাদের 2 ঘন্টা আমি কাটিয়ে আসছি, কিন্তু আমার সিঁড়িটা কিন্তু সেই সেম ভেজায় রয়েছে। তো আমি না এখন হচ্ছে চাল মানে গুঁড়ো করতে হবে, পিঠা বানাবো। ছেলেরা খুব বায়না করতেছিল পিঠা খাওয়ার জন্য। তো এখানে আমি হচ্ছে 3 রকমের চাল, মানে এই যে লাল চালটা উষের, আমি এটা দিয়ে দেখুন আমি হচ্ছে এখন মানে 3 রকমের চাল আর দিয়েছি কিন্তু পোলাওয়ের চাল। তো চালগুলো আমি হচ্ছে এখন মানে গুঁড়ো করার জন্য ভিজিয়ে নেব। তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে চালগুলো ক্লিন করে তারপরে ভাঙাইতে হবে। তো আজকে আমি চাল ভাঙাইতে যাচ্ছি, কারণ বাচ্চারা কেউ ঘুম থেকে ওঠে নাই। এখন বাজে হচ্ছে 9টা, তো কেউ ওঠেও নাই, আমিও ডাক দেইনি, কারণ এত ঠান্ডার মধ্যে ওদেরকে উঠিয়ে কোনো কাজ নাই। তো যখন ইচ্ছা হয় উঠবে। তো যাই হোক, আমি কিন্তু এই যে পোলাওয়ের চাল দিয়ে, সাদা চাল দিয়ে, আর হচ্ছে যে আউশের চাল মানে এনেছি, ওটা মানে 3 রকমের চাল দিয়েই আজকে চালগুলো গুঁড়ো করবো। আমার কাছে এটা ভালো লাগে,
আর পোলাওয়ের চালটা দিলে কিন্তু পিঠাতে একটা পোলাওয়ের ফ্লেভার আসবে, মানে খুব ভালো লাগে। এরকম করে দেখবেন। আমি এটা করি কখনো কখনো, সবসময় করা হয় না। তো যাই হোক, এখন চালগুলাকে হচ্ছে মিক্সড করে নিচ্ছি। তো যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে 3 রকমের চাল, কিন্তু মানে সুন্দর একটা কালারফুল একটা মানে ভাব, ভালো লাগতেছে কিন্তু দেখতে। আর পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি চালগুলো কিছুক্ষণ হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো পানিটা আমি কিন্তু দিয়ে দিয়েছি চালের মধ্যে। তো এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করব সবাইকে, যে সকল আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে কিন্তু মানে 12টার মতো বাজে। তো হচ্ছে এই যে আমার ছেলে উঠছে, ছোট জন উঠছে, ওকে নিয়ে আমি হচ্ছে যাব। তো আমার ছাগলটাও কিন্তু কয়েকদিন ধরে শীতের মধ্যে খুব কষ্ট হচ্ছিল ওর। তো এখন হচ্ছে আমরা সেই মানে সবাই চালগুলো নিয়ে আমি আর হচ্ছে আমার মানে সেজো যা, মানে ওই ভাবি, দুইজনে মিলে কিন্তু আমরা যাচ্ছি চালগুলো করতে। তো আসলে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো মানে কিছুক্ষণ মানে ঠান্ডার মধ্যে না গাড়ি ঘোড়াও অনেক কম পাওয়া যায়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা অটো পেয়েছি। তো আমরা এই যে যাচ্ছি চালগুলো করতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা কিন্তু চলে আসছি বাজারে। তো এটা অনেকে মানে চিনবেন না হয়তো বা, বড় হঠাৎ অনেকে চিনে যেতেও পারেন। এটা হচ্ছে বাজারটার নাম হচ্ছে কালীতলা বটতলা বাজার। তো এই যে আমরা মিলে কিন্তু চলে আসছি। এখন হচ্ছে এই বাজারটা কি না মানে মিল ছিল না, চাল গুঁড়ো করার জন্য আরও দূরে যেতে হতো। তো এটা নতুন করছে। তো যাই হোক আমাদের জন্য অনেক সুবিধার। তো এখান থেকে আপনি দেখায় একটা গাছ, এই গাছটার অনেক মানে এই গাছটার গোড়াটা কোথায় আসলে কেউ জানে না। অনেকগুলা মানে গোড়া, কিন্তু বোঝা যায় না। তো যে দেখুন চাল কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। তো একে একে সমস্ত চালগুলো মানে আমরা 4 জনের চাল নিয়ে আসছি। তো এই 4 জনের চাল কিন্তু গুঁড়ো করে আমরা চলে আসছি বাড়িতে। তো এখন কিন্তু একটু রোদের দেখা পেয়েছি। 31 তারিখে কিন্তু একটু রোদ উঠেছিল, মানে দুপুর দিকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু রোদ আসছে। তো এই যে দেখুন সূর্যটা, যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ছাগলটা নিয়ে আবার চলে যাব একটু মানে মাঠে। এটাকে কয়েকদিন যাবত বাড়িতে রেখে রেখে একেবারে মানে না খেয়ে খেয়ে অনেক শেষ হয়ে গেল শরীরটা। তো যাই হোক এখন ওকে নিয়ে যে আমি আমার ছেলে, ও বলতেছে মা আমি এটা নিয়ে যাব। তো বললাম যাও। তো এই যে দেখুন ও কিন্তু মানে করতেছিল। তো এই যে মাঠে আসছি, একটু রোদ আসছে। তো আমাদের ছাগল কিন্তু দিয়ে আসছি। তো এই যে রাত্রেবেলা হচ্ছে আমরা পিঠা বানাচ্ছিলাম, ভাপা পিঠা। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।